জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদের একটা খুশির খবর, তোমাদের কিন্তু জিডিএসে কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেল, অর্থাৎ ফাইনাল ফার্স্ট লিস্ট জারি হয়ে গেছে তোমাদের। গতকাল রাতে কিন্তু এটা হয়েছে, তোমরা কিন্তু আশা করি অনেকেই দেখে নিয়েছো। এবার কথা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কত গেল, অর্থাৎ এসসি বলো, ওবিসি বলো বা ইউআর বলো, কত পার্সেন্ট নাম্বারে ফার্স্ট মেরিট লিস্টে চাকরি পেলো, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া সাউথ, নদিয়া নর্থ, কলকাতা, সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু কাট অফটা আছে তোমাদের বলবো। ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি সব জায়গাতেই কত কাট অফ গেল, এবং সবথেকে বড় কথা হচ্ছে সেকেন্ড লিস্ট কবে দেবে, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট কবে জারি হবে। গতকাল রাতে কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট জারি হয়ে গেছে, এবং সেকেন্ড মেরিট লিস্ট কবে জারি হবে এবং কাট অফ কত গেছে সমস্ত কিছুই তোমাদের বলবো। এবং সেকেন্ড মেরিট লিস্টে তোমরা কত পার্সেন্ট চাকরি পাবে। এখন যদি 91 যায়, তো সেকেন্ডে তোমার যদি 85 থাকে, তুমি 85% তোমার কি লিস্টে নাম আসবে কি আসবে না। তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো বন্ধুরা, এবং তোমাদের সমস্ত কিছু দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 2024, মানে জুলাই 2024, ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1। তো লিস্ট 1 পাবলিশ হয়ে গেছে। তো কাট আপ তোমরা এবার দেখে নাও কত গেছে তোমাদের। তোমাদের এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে ডিভিশন, কোন ডিভিশনে, এবং এটা হচ্ছে অফিস, ওকে। আর এদিকে দেখো তোমাদের পোস্ট নেম, অর্থাৎ কোন কোন পোস্টে চাকরিটা হলো, অর্থাৎ বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার নাকি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে। আর এটা পোস্ট কমিউনিটি কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। আর এখানে নাম্বার অফ পার্সেন্ট দেওয়া রয়েছে। আর এখানে ডকুমেন্ট টু বি উইথ ভেরিফাই উইথ, মানে অ্যাড্রেস, যেটা ডিভিশনের অ্যাড্রেস দেওয়া রয়েছে বা সেটাই, ঠিক আছে। তোমাদের কাট আপটা দেখে নাও বন্ধুরা। আমি কিন্তু একদম পরপর সব পিডাব্লিউডি যে রয়েছে, তারপরে এসসি, এসটি, ওবিসি, ইউআর, ওবিসি, সব কিছুই কিন্তু পরপর লিস্ট ওয়াইজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম রেডি করে। এবং কোন কাস্টে কত ক্যান্ডিডেট চাকরি পেলো, অর্থাৎ নাম আসলো, টোটাল কত ক্যান্ডিডেট, একদম সমস্ত কিছু খুব ভালোভাবে তোমাদের জন্য রেডি করে নিয়ে এসেছি। দেখতে থাকো। দেখো, জলপাইগুড়ি পিডাব্লিউ পিডাব্লিউডি বি 82 কাট অফ গেছে, মাত্র 82 পয়েন্ট সামথিং। আসানসোল ডিভিশনে 83 পয়েন্ট সামথিং, ঠিক আছে। বীরভূম ডিভিশনে 85 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে পিডাব্লিউডি ডিএ, ঠিক আছে, পোস্ট। তারপরে দেখো কন্টাই ডিভিশন রয়েছে পিডাব্লিউ এ 88%, 88% চাকরি কিন্তু তারা পেয়েছে, ঠিক আছে। তারপরে দেখো মুর্শিদাবাদ, দেখো মুর্শিদাবাদ পিডাব্লিউ ডিএ 89% কাট অফ গেছে, ঠিক আছে। তো 90, দেখো এটা হুগলি নর্থ, দেখে নাও তোমাদের পিডাব্লিউ ডি সি 90% কাট অফ এখানে গেছে। তারপরে তোমরা মোটামুটি এখানে দেখো বীরভূম দেখে নাও 91 গেছে পিডাব্লিউ ডিবি। মেদিনীপুর পিডাব্লিউ সি, পিডাব্লিউ ডি সি 91 গেছে। মুর্শিদাবাদ পিডাব্লিউ ডি ডিই গেছে 92%, ঠিক আছে। তারপরে দেখো বারুইপুর ডিভিশন যেটা রয়েছে 94 গেছে পিডাব্লিউ ডি এ। তো এটা পিডাব্লিউ ডি বি এ সি, এই কাট আপটা গেল। নেক্সট তোমাদের যেটা বলবো এসসি। তো দেখে নাও এবার কিন্তু এসসি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু নাম এখানে রয়েছে। তো দেখো এসআরও বর্ধমানের যে রয়েছে এসসি 91 পয়েন্ট সামথিং কাট আপ কিন্তু গেছে। তারপরে তোমরা আসানসোল ডিভিশনে দেখে নাও 92%। তারপরে শিয়ালদা আরএমএস 92%। তারপরে দেখো পুরুলিয়া ডিভিশনে 93, আসানসোল ডিভিশন 93, হুগলি সাউথ 93, পুরুলিয়া ডিভিশন 93, ঠিক আছে। তারপরে দেখো হুগলি সাউথ, এটা রয়েছে 93 পয়েন্ট সামথিং, মানে ম্যাক্সিমাম কিন্তু এখানে কাট আপ রয়েছে, দেখতে পাচ্ছ 93 পয়েন্ট সামথিং, ঠিক আছে। বাঁকুড়া দেখো, বাঁকুড়া 93%, বর্ধমান 93%, তারপরে তোমাদের হুগলি 93%, 94% গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এসসি ক্যান্ডিডেট, দেখে নাও মোটামুটিভাবে তোমাদের। এই যেমন দেখো হুগলি সাউথ গেছে 94.57, পুরুলিয়া ডিভিশনে গেছে 94.57।
তমলুকে দেখে নাও বন্ধুরা, তমলুকে গেছে 94.71%, ঠিক আছে। তারপরে মেদিনীপুর দেখে নাও 94.85%, আসানসোল দেখে নাও 94.85%, বাঁকুড়া, মেদিনীপুর। তারপরে তোমরা দেখে নাও মুর্শিদাবাদ দেখে নাও, মুর্শিদাবাদ দেখে নাও 95%, মুর্শিদাবাদ 95% এসসি, কিন্তু সবই এসসি এখন যেটা বলবো, কারণ সব রকম কাস্ট ওয়াইজ কিন্তু আমি সব রেডি করে নিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে। তারপরে মুর্শিদাবাদ তো তোমাদের গেল। নদিয়া দেখে নাও বন্ধুরা, এই যে নদিয়াটা দেখে নাও 96% গেছে, ঠিক আছে। তারপরে নদিয়া এটা নাতনা, এটা এবিপিএম যেটা গেছে 96%। তারপরে নদিয়ার নর্থে গেছে তেঘড়ি যেটা রয়েছে 96%, ঠিক আছে। তারপরে দেখো বারাসাত গেছে ছাড়ঘাট যেটা রয়েছে 96%, বারাসাত। তারপরে দারিয়াপুর যেটা রয়েছে 96%, বারুইপুর যেটা রয়েছে, কোলাখালী যেটা রয়েছে 96%, ঠিক আছে। আর এই পিডিএফটা তোমরা নিতে চাইলে অবশ্যই টেলিগ্রামে গ্রুপে জয়েন করে বন্ধুরা, আমি ওখানে দিয়ে দেবো। এবং তাহলে তোমরা নিজের মতো, যে তুমি যদি এসসি ক্যান্ডিডেট হয়ে যাও, তোমার অন্য জায়গায় কোথাও খোঁজার দরকার নেই, তুমি নর্মালি এখানে এসে খুঁজলে তুমি কিন্তু তোমার নামটা সবার আগে পাবে তুমি এখানে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কন্টাই ডিভিশন রয়েছে 96%, কন্টাই ডিভিশন 96%, শুধুমাত্র লোকেশন আলাদা, পোস্ট অফিস কিন্তু শুধু আলাদা, ঠিক আছে। তো এটা এটা কিন্তু এসসি গেল। আর দেখে নাও একটা দুটো, উত্তর দিনাজপুর দেখে নাও 96%, ঠিক আছে। তারপরে দেখো কলকাতা নর্থ 96%, মালদাতে দেখে নাও মালদা 96%, ঠিক আছে। এটা কিন্তু সব এসসি বলছি বন্ধুরা, বারবার বলে দিচ্ছি আমি, এটা কিন্তু অনলি এসসি, ঠিক আছে। তো এটা ছিল এসসি। নেক্সট দেখো তোমাদের ওবিসি বলবো। তো দেখো এগুলো কিন্তু সব ওবিসি রয়েছে, ওবিসি কত কাটাক বাজে দেখে নাও তোমাদের। ওবিসি প্রথমে যেটা রয়েছে RMSSG ডিভিশন যেটা রয়েছে HRO RMSSG, তো এটা কিন্তু রয়েছে তোমাদের 92 পয়েন্ট সামথিং কিন্তু কাটাপ এখানে রয়েছে, ঠিক আছে বন্ধুরা। ডায়েট দেখো আসানসোলে দেখে নাও 93%, ঠিক আছে। তমলুকে দেখে নাও 93%, হুগলিতে সাউথে দেখে নাও, হুগলি সাউথে 94%, ঠিক আছে। বর্ধমানে দেখে নাও 94%, আসানসোল 95%, বর্ধমান ডিভিশন 95%, তমলুক ডিভিশন 95%, ঠিক আছে। আর নেক্সট দেখো বর্ধমান ডিভিশন তোমাদের যেটা রয়েছে 95%, মেদিনীপুর দেখে নাও ওবিসি ক্যান্ডিডেট 95%, ব্যারাকপুর দেখে নাও 95.6%, হাওড়া ডিভিশন দেখে নাও 95 পয়েন্ট সামথিং দেখতে পাচ্ছ তোমরা এখানে, বাঁকুড়া আর ব্যারাকপুর 95.6 আর 95.71, ঠিক আছে বাঁকুড়া। বারাসাত, তারপরে দেখো এখানে নদিয়া নর্থ যে কটা রয়েছে 95 পয়েন্ট সামথিং কিন্তু এখানে কাট আপ গেছে, ও সব ওবিসি, আমি আগেই বলেছি, দেখো সব দেখতে পাচ্ছ তোমরা পরপর, সব কিন্তু এগুলো ওবিসি, ঠিক আছে। তারপরে তোমরা দেখে নাও নদিয়া নর্থে যেটা রয়েছে 95 পয়েন্ট সামথিং, তার মধ্যে দেখো রাধানগর রয়েছে, ধুবুলিয়া রয়েছে, জিতপুর রয়েছে, ঠিক আছে। নেক্সট তোমাদের যেটা বাঁকুড়া রয়েছে, দেখো বাঁকুড়া 96% এভারেজ কাট আপ কিন্তু গেছে ওবিসি ক্যাটাগরি, তার মধ্যে এখানে কিন্তু তোমাদের পোস্ট অফিসের নামগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখে নাও পুরুলিয়া ডিভিশন দেখে নাও 96% ওবিসি, ওকে। তারপরে তোমাদের এখানে দেখো হুগলি দেখে নাও বন্ধুরা, সরি হাওড়া 96, আর বারুইপুর দেখে নাও 96.14, ওকে। তারপরে দেখো নদিয়া নর্থ ওবিসি ক্যান্ডিডেট কত রয়েছে 96 পয়েন্ট সামথিং, বাঁকুড়া দেখতে পাচ্ছ 96 পয়েন্ট সামথিং ওবিসি, সব সব ওবিসি। তো জলপাইগুড়ি দেখে নাও বন্ধুরা, জলপাইগুড়ি থেকে যে আছো 96.4%, সমস্ত কিছু কিন্তু ওবিসি এখানে রয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো মুর্শিদাবাদ দেখো একটা মুর্শিদাবাদ রয়েছে দুটো, মুর্শিদাবাদ 96.57%। তারপরে দেখো বন্ধুরা এখানে উত্তর দিনাজপুর রয়েছে 96 পয়েন্ট সামথিং, ঠিক আছে। সব কিন্তু এখানে ওবিসি ক্যাটাগরি বন্ধুরা এখানে রয়েছে।
তো সেকেন্ড লিস্ট কবে দেবে, এটাও অনেকের মনে কোশ্চেন এখন। তো আমি ভিডিওটার সঙ্গে থাকো বন্ধুরা, আমি অবশ্যই বলবো সেকেন্ড লিস্ট কবে দেবে। আমি যেমন এটাতেও বলেছিলাম যে তোমাদের রেজাল্ট কবে বলেছিলাম, আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছিলাম তোমরা। আমি বলেছিলাম বন্ধুরা যে 18 থেকে 20 তারিখের মধ্যে রেজাল্ট দেবে। যদি বিশ্বাস না হয় ভিডিওটা দেখে নাও আমার চ্যানেলে গিয়ে, যে আমি এই কথা বলেছিলাম কি বলিনি। আর ঠিক তোমাদের কিন্তু রেজাল্ট দিচ্ছে 19 তারিখে। কথাটা মিললো তো? ঠিক আছে, তো নেক্সট যে ডেটটা তোমাদের বলবো সেই ডেটটা কিন্তু তোমাদের সেকেন্ড ম্যাচ তোমাদের দেবে বন্ধুরা। ঠিক আছে, দেখো এখানে দেখে না মুর্শিদাবাদ যেটা রয়েছে 98%, তো এটা গেল ওবিসি। নেক্সট তোমাদের, তো এবার বন্ধু তোমাদের এসটি দেখে নাও। এ দেখো সমস্ত কিন্তু এটা, এই যে পিডিএফটা রয়েছে সমস্ত কিন্তু এসটি রয়েছে, হ্যাঁ। তো এ দেখো তমলুক ডিভিশনে রয়েছে 82%। কে বলে যে 80%-এ বা 85%-এ চাকরি হয় না? জিডিএসে চাকরি হয়। নদিয়া সাউথে যেটা রয়েছে 84% কিন্তু এখানে সিলেকশন হয়েছে। নদিয়া নর্থে দেখে নাও 86%ও কিন্তু সিলেকশন হয়েছে। ঠিক আছে, জলপাইগুড়ি একটা আছে দেখে নাও 88%। নদিয়া নর্থে দেখো 87%। তমলুক ডিভিশন দেখো 88%। বারাসাত দুটো রয়েছে 88%। নদিয়া নর্থে যেটা রয়েছে দেখো নাইদিয়া, ঘাটেশ্বর, বিনোদনগর সমস্ত কিন্তু এখানে তোমাদের রয়েছে 89% কিন্তু সিলেকশন হয়েছে এখানে। তারপর দেখো বারুইপুর ডিভিশনে যেটা রয়েছে 90% কিন্তু সিলেকশন এখানে হয়েছে বন্ধুরা। এটা কিন্তু সমস্ত এসটি ক্যাটাগরি। ঠিক আছে, তারপরে দেখো এটা মুর্শিদাবাদ যেটা রয়েছে দেখো 91 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তারপরে দেখো এখানে হাওড়া যেটা রয়েছে 92%, আসানসোল রয়েছে 91%, সিকিম ডিভিশন রয়েছে 95%, মেদিনীপুর রয়েছে দেখো 95%, বাঁকুড়া রয়েছে 95%, তারপরে দেখো তোমরা উত্তর দিনাজপুর রয়েছে 99%। তো আগেই বলেছি বন্ধুরা কাটা সব জায়গায় সমান যায় না, তোমাকে চাকরি নিতে গেলে তোমাকে অনেক কিছু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে, কোন জায়গায় কাটা বেশি যায় কোন জায়গায় কম যায়। নেক্সট দেখো, দেখো এটা হচ্ছে পিডাব্লিউডি। পিডাব্লিউডি বি রয়েছে, পিডাব্লিউডি সি, পিডাব্লিউডি ডিই এ, এরকম কিন্তু ক্যাটাগরি রয়েছে। মানে এখানে দেখতে পাচ্ছ পোস্টটা। তো দেখো জলপাইগুড়ির যেটা রয়েছে 82.85 কাট গেছে, কিন্তু মাত্র 82% কিন্তু চাকরি এখানে পেয়েছে। নেক্সট তোমরা দেখে নাও কন্টাই ডিভিশন দেখে নাও 88% চাকরি কিন্তু হয়েছে। মুর্শিদাবাদ দেখে নাও না 89%, পুরুলিয়া দেখে নাও 90%। তারপরে দেখো কোচবিহার রয়েছে, আলিপুর কোর্ট আর তুফানগঞ্জ যেটা রয়েছে 91% কিন্তু সিলেকশন এখানে হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো মেদিনীপুর যেটা রয়েছে 91%, বারাসাত যেটা রয়েছে 92%, বাঁকুড়া রয়েছে 93%-এ কিন্তু এখানে হয়েছে। এ দেখো দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ 95% সামথিং। ঠিক আছে, ইডাব্লিউএস তো সমস্ত দেখতে পাচ্ছ একদম পরপর সব এখানে ইডাব্লিউসি রয়েছে। কাট আপ দেখো ইডাব্লিউসির আরএমএস ডাব্লিউবি ডিভিশন, ওয়েস্ট বেঙ্গল ডিভিশন 84 পয়েন্ট সামথিং কিন্তু কাট আপ গেছে। নেক্সট দেখো উত্তর দিনাজপুর যেটা রয়েছে 91 পয়েন্ট সামথিং কাট আপ গেছে। জলপাইগুড়ি 91 পয়েন্ট সামথিং, নদিয়া সাউথ 92, মালদা ডিভিশন 92। দেখতে পাচ্ছ কাট আপ। তো ফার্স্ট মেরিটে যদি এরকম কাট আপ তোমাদের যায়, সেকেন্ড ম্যাচটা কাট আপ কিন্তু তোমাদের আলটিমেটলি এই 80-র আশেপাশে কিন্তু ঘোরাফেরা করে তোমাদের করবে। অর্থাৎ সেকেন্ড বলতে কি মানে পরে সেকেন্ড থার্ড ফোর্থ। ঠিক আছে, এবার কিন্তু অনেক কম নম্বর চাকরি কিন্তু এবার হবে বন্ধুরা তোমাদের। ঠিক আছে, দেখো এটা দেখো নদিয়া নর্থ, নদিয়া সাউথ 93 পয়েন্ট সামথিং কাট আপ কিন্তু এখানে গেছে। তারপরে দেখো বারুইপুর ডিভিশন যেটা রয়েছে 94% অ্যাপ্রক্স। তারপরে দেখো আসানসোল 94, বারাসাত 94, সমস্ত কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরি এখানে রয়েছে বন্ধুরা। ঠিক আছে, এএন আইসল্যান্ড যেটা রয়েছে সমস্ত দেখো 95% কিন্তু কাট আপ এখানে গেছে। ঠিক আছে, তারপরে দেখো পুরুলিয়া ডিভিশন যেটা রয়েছে 95%, বারুইপুর ডিভিশন রয়েছে 95.14%। নেক্সট দেখো এখানে তমলুক 95%, বাঁকুড়া 95%, বীরভূম 95%, নদিয়া নর্থ যেটা রয়েছে বার্নিয়া 95%। তারপরে দেখো এখানে বর্ধমান যেটা রয়েছে দেখো বর্ধমান ডিভিশন, এ দেখো বর্ধমান ডিভিশন সমুদ্রগড় যেটা রয়েছে 95.57%। তারপরে দেখো কলকাতা নর্থ রয়েছে 95%। ঠিক আছে, এবার মুর্শিদাবাদ দেখে নাও 99.9%। এটা ইডাব্লিউএস গেল। লাস্ট বলবো তোমাদের ইউআর বন্ধুরা। ঠিক আছে, তো দেখো ইউআর সমস্ত ইউআর রয়েছে এখানে
পুরুলিয়া ডিভিশনে প্রথম দেখে নাও 95 পয়েন্ট সামথিং। তারপরে দেখো পুরুলিয়ার পরে বর্ধমান দেখে নাও 95 পয়েন্ট সামথিং। পুরুলিয়া বর্ধমান তো গেল, দেখে নাও হুগলি 96%। চলে আসো সিকিম 96%। বর্ধমান চলে আসো, বর্ধমান ডিভিশন 96 পয়েন্ট সামথিং। তারপরে দেখো নদিয়া নর্থ 96 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তারপরে দেখো বারাসাত ডিভিশন রয়েছে 96 পয়েন্ট সামথিং। বারুইপুর রয়েছে 96 পয়েন্ট সামথিং। কাট আপ কিন্তু ঠিকঠাকই আছে বন্ধুরা। কাট আপ কিন্তু আগামী দিনে যেটা বেরোবে সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট, কাট আপ কিন্তু অনেকটাই কমে যাবে তোমাদের। নদিয়া নর্থ যেটা রয়েছে 96 পয়েন্ট সামথিং। বারাসাত ডিভিশন 96 পয়েন্ট সামথিং। বারুইপুর যেটা রয়েছে 96 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তারপরে দেখে নাও আসানসোল ডিভিশন দেখে নাও 96 পয়েন্ট সামথিং। বাঁকুড়া ডিভিশন 96 পয়েন্ট সামথিং। সব কিন্তু ইউআর, এখানে সমস্ত কিন্তু ইউআর রয়েছে বন্ধুরা। দেখো নদিয়ার নর্থ রয়েছে, তার মধ্যে কিছু নামের জায়গা তোমাদের বলে দিই। ছোট আন্দুলিয়া রয়েছে 96.57%। ম্যাচপোতা, মাহাখোলা, সীমানগর, সোনাডাঙ্গা, ঠিক আছে, সমস্ত কিন্তু 96 পয়েন্ট সামথিং কিন্তু কাট আপ এখানে গেছে। তো এটা ছিল ইউআর, তোমরা দেখে নিও। আরও অনেক কিন্তু রয়েছে নদিয়ার নর্থ, দেখো এখানে বাহাদুরপুর রয়েছে, বাণীখাড়ি রয়েছে, তারপরে হচ্ছে তেঁতুলবিড়িয়া রয়েছে 96 পয়েন্ট সামথিং। এবার কথা হচ্ছে যাদের নাম্বার 50% আছে তারা তো সিলেকশন কোনোদিন পাবে না জিডিএসে, কিন্তু তাদের ইচ্ছে জিডিএসে চাকরি করার। তাদের কী উপায়, তাদের এখন কী উপায়? তো উপায় বন্ধু একটাই, সেটা হচ্ছে NIOS, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কুলিং। এখান থেকে তুমি পরীক্ষা দিয়ে 95% পাওয়ার কিন্তু একটা চান্স তুমি এখানে পেয়ে যাচ্ছ বন্ধুরা। 95% মার্কস পেয়ে তুমি কিন্তু জিডিএসে চাকরি করতে পারবে, এবং এখান থেকে সার্টিফিকেট বার করে, অর্থাৎ পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে কিন্তু অনেকেই চাকরি করছে আজকে, ঠিক আছে। তোমাদের সমস্ত কিছু ডিটেলস বলে দিচ্ছি, যার যার ইচ্ছে তুমি এখানে কন্ট্যাক্ট করে নিতে পারবে। যেটা বললাম একটা অপশান এবং লিগালি অপশান, যারা জিডিএসি চাকরি করতে চাইছো তাদের জন্য কিন্তু এটাই একমাত্র রাস্তা রয়েছে, তাদের নাম্বার যাদের কম হচ্ছে তাদের জন্য, ঠিক আছে। দেখো ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস জব ওয়েটিং ফর ইউ, গেট অ্যাডমিশন উইথ আস ইন NIOS বোর্ড অ্যান্ড গেট আপ টু 95% মার্কস। NIOS বোর্ড হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কুলিং, ভারত সরকার স্বীকৃত দ্বারা কিন্তু এটা একটা বোর্ড, এর মাধ্যমে তুমি কিন্তু পড়াশোনা করে তুমি কিন্তু সার্টিফিকেট বার করতে পারবে, অর্থাৎ 95% নাম্বার পেয়ে সার্টিফিকেট বার করতে পারবে। আর একটু ডিটেলস তোমাদের দিদি দেখে নাও কিছু কোশ্চেন যাদের থাকে। তো দেখো, যদি আমি WBBSC বোর্ড বা অন্য বোর্ডে পড়াশোনা করে থাকি তাহলে আবার NIOS ভর্তি হতে পারবো কি না। তো WBBSC বোর্ড অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ডটা রয়েছে, যেখান থেকে সবাই মাধ্যমিক পাস করেছে বা করবে আগামী, যে করেনি, তো সেখানে তুমি যদি পাস করে থাকো বন্ধুরা, তোমার নাম্বার যদি 50-60% থাকে, তারপরে তুমি কিন্তু এখানে ভর্তি হতে পারবে, ঠিক আছে। ক্লিয়ার? NIOS বোর্ডে জিডিএস অ্যাপ্লাই করতে পারবে, হ্যাঁ অবশ্যই পারবে। অনেকে জিডিএস চাকরি করছে NIOS বোর্ডের সার্টিফিকেট নিয়ে। নেক্সট, NIOS বোর্ডের দিন মানে NIOS বোর্ডে পাস হতে কতদিন সময় লাগে? মাত্র 6 থেকে 9 মাসের মধ্যে তোমার কিন্তু একটা কোর্স থাকবে, সেটা তুমি পাস করতে পারবে বা কমপ্লিট হয়ে যাবে। তোমার এক্সাম সব কমপ্লিট হয়ে যাবে, তোমার 2টো এক্সাম হবে, তার মধ্যে তোমার কিন্তু 1.5 মাস পরে তোমার রেজাল্ট দেওয়া হবে। আর অন্য কোনো কোশ্চেন থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। তো আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিও, যার যার ইচ্ছে 95% নাম্বার পেয়ে জিডিএসে চাকরি করার জন্য, ঠিক আছে। আর একটা কথা, তোমাদের সেকেন্ড লিস্ট কবে বেরোবে? তো দেখো বন্ধুরা, যাদের এই ফার্স্ট লিস্টে নাম এসেছে তাদের কবে জয়নিং হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে, অর্থাৎ তোমাদের সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে কিন্তু তোমাদের হেড অফিস থেকে কিন্তু ভেরিফিকেশনটা করিয়ে নিতে হবে বন্ধুরা, ঠিক আছে। যাদের ফার্স্ট লিস্টে ম্যারিট লিস্টে নাম এসেছে তাদের কিন্তু এই ডেটটা কিন্তু অফিসিয়ালিভাবে দেওয়া রয়েছে। এবার কথা হচ্ছে, যদি বলো সেকেন্ড লিস্ট কবে বেরোবে, তো সেকেন্ড লিস্ট তোমাদের বেরোবে সেপ্টেম্বর মাসের মোটামুটি ফার্স্ট উইকই বলতে পারো, অর্থাৎ তোমাদের কিন্তু 5 থেকে 8 তারিখের মধ্যে, 5 থেকে 8 সেপ্টেম্বর, 5 থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট তোমাদের বেরোবে,
ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।